থেকে দিল্লি প্লেনের চাকায় বসেই পৌঁছে গেল 13 বালক। হইচই বিমানবন্দর জুড়ে। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। আফগানিস্তানে তালিবান জামানা ফেরার সময় দেখা গিয়েছিল বিমানের চাকায় বসে দেশ ছাড়ার চেষ্টা করছেন আফগানরা। এবার একেবারে সেই কায়দায় রবিবার কাবুল থেকে KM এয়ারের বিমানে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছল 13 বছরের এক আফগান কিশোর। হইচই পড়ে গেল বিমানবন্দর জুড়ে। টানা 94 মিনিটের ফ্লাইটে কিভাবে বেঁচে রইল ওই কিশোর, সেটাই এখন বড় প্রশ্ন। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী KM এয়ারবাস A340 বিমানটি কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর থেকে টেক অফ করে রবিবার সকাল 8:46 মিনিটে বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দরের টার্মিনাল 3-এ অবতরণ করে সকাল 10:20 মিনিটে। তারপর তাকে বিমান থেকে নেমে মেইন লাউঞ্জে ঢুকে সময় সে ধরা পড়ে। বিমানবন্দর সূত্রে খবর, কুর্তা পাজামা পরায় আফগান কিশোর আসলে ইরান যেতে চেয়েছিল। ভুল করে সে দিল্লিগামী বিমানে উঠে পড়ে। বোর্ডিংয়ের সময় সে লুকিয়ে পেছনের চাকার উপর উঠে বসে। বিমানবন্দর সূত্রে খবর, বিমানবন্দরে এক গ্রাউন্ড হ্যান্ডলার তাকে টার্মিনাল 3-এর ট্যাক্সিংয়ের কাছে দেখে ফেলে। বিমান থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর থেকে সে চাকা থেকে নেমে রেস্ট্রিক্টেড অ্যাপ্রন এরিয়ার দিকে হাঁটছিল। ওই দৃশ্য দেখেই ওই গ্রাউন্ড ওয়ার্কার খবর দেন নিরাপত্তা রক্ষীদের। শেষ পর্যন্ত CISF তাকে হেফাজতে নিয়ে এয়ারপোর্ট পুলিশের হাতে তুলে দেয়। উড়ান বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা প্রায় অসম্ভব। বিমানের বাইরে কারো বেঁচে থাকা সম্ভব নয়। বিমান পরিবহন বিশেষজ্ঞ মোহন রঙ্গনাথন এই সংবাদ মাধ্যমকে বলেন, টেক অফের পর হুইল বের ডোর খুলেও বন্ধ হয়ে যায়। সম্ভবত ছেলেটি ওই ঢাকা জায়গায় ঢুকে পড়ে। বাঁচার জন্য সম্ভবত ওই জায়গায় নিজের জায়গা করে নেয়। এমন হওয়া ছাড়া 30,000 ফুট উঁচুতে প্রবল ঠান্ডায় কারো বেঁচে থাকা সম্ভব নয়। চণ্ডীগড়ের জিপমারের অধ্যাপক রিতেন মহিন্দ্রা বললেন, 10,000 ফিট উপরে অক্সিজেন লেভেল অনেকটাই নেমে যায়। কয়েক মিনিটের মধ্যে কেউ অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে যেতে পারে, মারাও যেতে পারে। পাশাপাশি তাপমাত্রা যেখানে -40 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে ফ্রস্ট বাইট হতে পারে, তারপরে হতে পারে হাইপোথার্মিয়া। বিশেষজ্ঞরা বলছেন, দুনিয়া এইভাবে যারা উড়ানে চেপে বসেন তাদের মধ্যে 5 জনের মধ্যে 4 জনেরই মৃত্যু হয়। ভারতের বিমানবন্দরে এমন ঘটনা দ্বিতীয়। 1996 সালের 14 অক্টোবর প্রদীপ সাইনি এবং বিজয় সাইনি নামের দুই ভাই ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং 747 বিমানে দিল্লি থেকে লন্ডন যাওয়ার সময় লুকিয়ে পড়ে। প্রদীপ বেঁচে গেলেও বিমানটি হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর বিজয়কে মৃত অবস্থায় পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, রিপোর্টেড টিভি ত্রিপুরা। আপনার বাড়ি হোক কিংবা অফিস, যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে, তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানায় কাশীপুরে সুষমা স্টোরসে। সানহার্ট এবং শ্রীজি টাইলস অ্যান্ড স্যানিটারি আইটেমস এর অথরাইজড স্টকিস্ট, হোলসেলার ও রিটেলার। সুষমা স্টোরস মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন। নতুন ট্রেন্ড, নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোরসে। আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন, আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলে দেখতে পাবেন রুমের 360 ডিগ্রি ভার্চুয়াল ভিউ। অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে। তো আর দেরি কেন, আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোরসে, কাশীপুর শুভম সলিটারের পাশে, আগরতলা। ফোন 03812910 এবং 9366941328। সুষমা স্টোরস, ঘরের সৌন্দর্যের সেরা ভরসা। আমাদের বিশালগড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার। এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ। যেখানে থাকছে 2D, 3D, 4D আলট্রাসোনোগ্রাফি, এলাস্টোগ্রাফি, VR, এক্স-রে, লিভার স্ক্যান, সাথেই রয়েছে 2D ইকোকার্ডিওগ্রাফি, কম্পিউটারাইজড ECG, OPG এন্ড PFT এর মতো সার্ভিসেস। এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার, যেটা লোকেটেড বিশালগড় হসপিটালের ঠিক অপোজিটে। তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে, দ্যাট ইজ কল্ড সাবিত্রী মেডিকেল হল। সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস, এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ। নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। দাদা, একটা বিস্কিটের প্যাকেট দিন তো। দাদা 500 ml জল দিন তো। What's wrong with you?
আমরা জানি রোজ 3 থেকে 4 লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয়। হ্যাঁ, তাই তো করছি। তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা? এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল, বাস ও বাজারে ছাড়ছে। তবে কোনটা সঠিক কি করে বুঝবো? শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে। ইউভি ট্রিটেড, ওজোনাইজড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। দাদা, আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন। Fresh alkaline water. Drink the difference.